হ্যাঁ জি, স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা তাহলে উইবলি দেখবো। এটাও একটা ওয়েব 2.0 সাইট। আমাদেরকে একটা ফ্রি থিম দিবে ওরা, এবং সাথে সাবডোমেইন। আমরা বলছিলাম যে 5 থেকে 6টা ওয়েব 2.0 দেখবো। এর সুবিধা হচ্ছে আপনার যদি নিজস্ব ওয়েবসাইট নাও থাকে, পার্সোনাল ডোমেইন হোস্টিং নাও থাকে, ওরা আপনাকে একটা সাবডোমেইন দিবে। তার মানে আপনি যত কন্টেন্ট এখানে আপলোড করবেন বা যত প্রোডাক্ট আপলোড করবেন, এটা হচ্ছে ওদের হোস্টিং এ স্টোর হবে। পাশাপাশি ওরা আপনার থেকে যে সুবিধাটা নিবে, আপনি যে ডোমেইন নিচ্ছেন সেটার সাথে ওদের নামটা থাকবে। মানে আমরা একটা সাবডোমেইন ব্যবহার করব। তো গতকালকে যে ডোমেইন ইউজ করছেন, তো সাথে wordpress.com কিন্তু লেখা ছিল, আমরা যেরকম ব্লগ স্পট সাইট দেখছি। তো আজকে আমরা উইবলি দেখবো, উইবলি.com। আমি স্ক্রিনটা শেয়ার করি আগে। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। এটা হচ্ছে উইবলির সাইট মূলত। ঠিক আছে, স্পেলিংটা দেখেন, WEEBLY, উইবলি, উইবলি.com। ওদের কাজ হচ্ছে ওরা ফ্রি থিম দিবে আপনাকে, এই যে। অথবা ওদের থিম আমরা গতকালকে যেরকম দেখছি যে প্রাইসিং, ওদের যে কিছু, হ্যাঁ এই দেখেন যে, আচ্ছা ই কমার্সের জন্য ওদের কিছু ফিচার আছে, কিছু ক্যাম্পেইন আছে। তো এটা হচ্ছে ফ্রি ফ্রি সাইট। আমরা শুধুমাত্র এসএসএল সিকিউরিটি পাবো, 500 MB স্টোরেজ দিবে, ডোমেইন উইথ উইবলি ব্র্যান্ডিং, মানে এটাই হচ্ছে সাব ডোমেইন। আমরা যে ডোমেইনটা নেব সেটার সাথে উইবলি.com এতটুকু লেখা থাকবে। ঠিক আছে, এছাড়া আমরা আর কোনো সুবিধা পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, মার্কেটিংটা ওরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যেটা বলছিলাম যে আপনাদেরকে এটার জন্য আলাদা করে মার্কেটিং করতে হবে না, বা সার্চ, আমরা যে এসইও সম্পর্কে যে কাজগুলো করছি, আমরা যখন এই যে উইবলি থেকে একটা সাবডোমেইন নিব বা ওদের যে থিমটা ইউজ করব, তো ওরা ওদের থিমের জন্য অটোমেটিক যতটুকু দরকার এসইওর কাজ ওরা করে দিবে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লিড ক্যাপচার এন্ড কন্ট্যাক্ট ফর্ম, এটা আমরা পাবো। আর কমিউনিটি ফর্ম, আচ্ছা এইটা হচ্ছে মূলত ফ্রির জন্য। ভবিষ্যতে আপনি যখন কাজের প্রয়োজনে উইবলি থেকে অন্য সুবিধাগুলো নিবেন, তো এই যে কানেক্ট একটা অপশন আছে, ওরা অ্যানুয়ালি $5 করে নেয়। এটা হচ্ছে প্রো, গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশনের জন্য। ঠিক আছে, এটা $12 করে নিবে। এটা আর বিজনেস, স্মল বিজনেস অ্যান্ড স্টোর, এটা মূলত এই যে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে আছে বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম করে, তাদের জন্য যে ধরনের ওয়েব 2.0 দরকার হয়, তারা হচ্ছে এই বিজনেস, এই মানে এই ক্যাটাগরির থিম গুলো ইউজ করে। তো মোটামুটি ভালো কিন্তু সুযোগ সুবিধা আছে এটাতে। হ্যাঁ, ফ্রি ডোমেইন পাচ্ছেন, গুগল অ্যাডস সাথে যাবে এটার। আচ্ছা, ফ্রি এসএসএল, এই গুগল অ্যাডস মানে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন আপনার ওয়েবসাইটে, আপনি গুগল অ্যাডস নিতে পারবেন। অনেক ক্ষেত্রে হয় যে আহ, ই করে, যেমন এটাতে আপনি নিতে পারবেন না ফ্রিতে, এটার সাথে আপনি নিতে পারবেন। সাইট সার্চ, শপিং কার্ট, অনেক কিছু অ্যাড করা যাবে। আচ্ছা যাই হোক, আমরা আপাতত ফ্রি সাইটটা করব। তো এখানে কাজ করার জন্য প্রথমে সাইন আপে ক্লিক করি। এটা সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের মেইল অ্যাড্রেসটা দরকার। আচ্ছা কি নাম দেবো বলেন, ফার্স্ট নেম, এটা হচ্ছে আপনার ইউজার নেম। ঠিক আছে, আচ্ছা না ইউজার নেম, এটা বোঝা যাচ্ছে, লাস্ট নেম কিনা। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট নেম, এটা বোঝা যাচ্ছে লাস্ট নেম কিনা। আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেম। এটা বোঝা যাচ্ছে লাস্ট নেম কিনা। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে লাস্ট নেম কিনা। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে লাস্ট নেম কিনা। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে লাস্ট নেম কিনা।
আচ্ছা, কি নাম দেবো বলেন? ডিএম গাজীপুর। গাজীপুর থেকে পাশে দিয়ে দিই। তো ডিএমই থাকুক, ডিএম গাজীপুর, গাজীপুর 7। ও আচ্ছা, এটাতে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট আছে আমার, দেখি তাহলে। সাইট নেওয়া হয়েছে কিন্তু কাজ করা হয় না বোধহয়। অ্যাডভান্সড উইবলি.কম। হুম, ওটা সাইট আগে নেওয়া ছিল। আচ্ছা, এটা আমরা গতকাল যেরকম কাজ করছি ওইরকমই প্রায় সেম। আমরা এখন যে কাজগুলো করব, এই যে ওয়েব 2.0, সে কাজগুলো একই রকম। মানে আপনি একটা ওয়েবসাইট নিচ্ছেন, ওদের থেকে একটা সাবডোমেইন নিচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে, এই যে দেখেন গতকালকে আমরা ওয়েবসাইটের ভেতরে যে ধরনের পেজ গুলো নিয়েছিলাম, ওই পেজ গুলো হচ্ছে এটা স্ট্যাটিক পেজ। এইটা হচ্ছে আপনার কাস্টম লিঙ্ক দিয়ে জেনারেট করা। এই দেখেন গেম কন্টেন্ট, আমি যখন এখানে ক্লিক করতেছি এটা অন্য একটা পেজে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ব্লগ স্পট একটা সাইট। এটাকে আপনি যখন লিঙ্ক হুইল ডিজাইন করবেন, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনারা। যখন লিঙ্ক হুইল ডিজাইন করবেন তখন দেখেন উইবলির সাথে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই লিঙ্ক হুইল কিন্তু আপনাদের ডিজাইন করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য এগুলো জমা দিতে হবে। এই যে দেখেন, আপনি যখন আপনার নিজের সাইটের জন্য একটা লিঙ্ক হুইল ডিজাইন করবেন তখন ইয়োর সাইট, আমি যদি এইটাকে মেইন সাইট ধরে নেই, ক্লিক করি, এইটা মনে করেন যে আমার মেইন সাইট। ঠিক আছে, এখন এটার একটা কাস্টম ইউআরএল এর সাথে আমি যখন এটাকে অন্য একটা ব্লগের সাথে ক্লিক করি, ক্লিক করে অন্য একটা ব্লগে নিয়ে আসতেছে। এই বিষয়টা কিন্তু আপনাকে ডিজাইনে এরকম করে দেখাইতে হবে যে এটা আপনার সাইট, এটার সাথে আমি যখন ক্লিক করলাম তখন ব্লগ স্পটে চলে আসছে। ঠিক আছে, অথবা ব্লগ স্পট থেকে যখন ক্লিক করবে তখন আপনার সাইটে চলে আসবে। এটা কিন্তু লিঙ্ক হুইলের একটা পার্ট। মানে আপনি উইবলির সাথে ব্লগ স্পটের একটা কানেকশন করে দিলেন। মানে কোনো ভিজিটর, আপনার কোনো ভিজিটর যখন এই সাইটে আসবে তখন সে গেম কন্টেন্ট, আমি এটা যেহেতু গেম বেস একটা সাইট ক্রিয়েট করছি, ওই ধরনের কন্টেন্ট আমি এখান থেকে সেল করব। আমি চাচ্ছি এই ধরনের ভিজিটর আমার ওয়েবসাইটে আসুক। তো তারা যখন আমার এই সাইটে ভিজিট করবে, তো একটা পর্যায়ে তারা হচ্ছে গেম কন্টেন্ট তাদের দরকার হতে পারে, তারা যখন এখানে ক্লিক করতেছে তারা কিন্তু অন্য একটা সাইটে চলে আসতেছে। ঠিক আছে, আমরা এই যে এখানে কিছু কন্টেন্ট রাখছি বা কিছু। আচ্ছা, এটা আর একটা বিষয় দেখেন। তো এইটা হচ্ছে, একটু বুঝবেন এখানে, যে আপনি আপনার ভিজিটরকে গেম কন্টেন্ট এখানে আপনি নিয়ে আসলেন, তার মধ্যে আপনি গেম কন্টেন্ট এই বিষয়টা দিয়ে রাখছেন। তো এইখান থেকে আপনি দেখেন নিচে একটা, এই যে বহুব্রী আমরা সেদিন কাজ করছিলাম, ঠিক আছে, বহুব্রী অনলাইন কোর্স, এখানে আপনি ক্লিক করেন। এই যে দেখেন, মানে এটাও কিন্তু একটা, এটা কিন্তু অ্যাফিলিয়েটের জন্য, এখানেও কিন্তু লিঙ্ক হইলে এখন আপনি মেইন সাইট থেকে আবার অন্য একটা, এটা ধরেন যে বহুব্রী একটা সাইট বা আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে ভক্স যেখানে লেখা আছে এটা মনে করেন যে আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামের প্রোফাইল। তো দেখেন একজনকে আপনি মেইন সাইট থেকে ব্লগ স্পটে নিয়ে আসলেন,
ব্লগস্পট থেকে আপনার অ্যাফিলিয়েট প্রোফাইলে নিয়ে আসলেন। তো এক্ষেত্রে আপনার ডিজাইনটা এরকম হতে পারে যে এটা আপনার মেইন সাইট, এইখান থেকে এই ব্লগস্পট সাইটটা এখানে থাকবে। আচ্ছা, তো আমরা যখন এটা আপনার সাইটের জন্য করবেন, তো ব্লগ স্পট সাইটটা এখানে থাকতে পারে, যে মেইন সাইট থেকে আপনাকে এখানে নিয়ে, আপনি ব্লগ স্পট থেকে মেইন সাইটে আসছেন, মেইন সাইট থেকে আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে নিয়ে গেল। আপনি যখন ডিজাইন করবেন আপনার, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এইটা কিন্তু আপনাকে একটা এমএস ওয়ার্ড ফাইলে হোক বা, হ্যাঁ ওয়ার্ড ফাইলই আমি বলি, যে ওয়ার্ড ফাইলে আপনাকে এটা ডিজাইন করতে হবে, কিন্তু আপনাকে কাজটা কিন্তু ইন্টারনাল এভাবে করতে হবে যে মেইন সাইট থেকে আপনি ব্লগ স্পট সাইটে নিয়ে আসলেন, অথবা এজআইন আর্টিকেল, আমরা তো আর্টিকেল সাবমিশনে কাজ করছি, ঠিক আছে? তো অথবা এই যে দেখেন আমরা গতকালকে যে ওয়ার্ডপ্রেসে কাজ করলাম, ওয়ার্ডপ্রেস থেকে আপনি মেইন সাইট নিয়ে আসলেন, আর মেইন সাইট থেকে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামে নিয়ে যাবেন। তো এই কাজটা হচ্ছে এখানে আমরা উইবলি দিয়ে করছি। দেখেন উইবলিতে এটা হচ্ছে আমার মেইন সাইট। তো এখান থেকে আমার ভিজিটর যারা আছে তারা যদি গেম কন্টেন্ট খুঁজতে চায়, এটা আমি কাস্টম লিংক করে রাখছি অন্য একটা ওয়েবসাইটের সাথে, যেটা ব্লগ স্পট সাইট। এখানে ক্লিক করলো, এটা এসে, তো আমি এখানে তো কন্টেন্ট আপাতত একটা দামি কন্টেন্ট দিয়ে রাখছি। তো এটা আমি নিচে বললাম যে আপনি যদি এই কন্টেন্ট আমাদের থেকে নিতে চান, আপনি 50% কমিশন পাবেন আমাদের এই লিঙ্ক থেকে, আপনি যদি এটা সেল ক্রয় করেন। তো এখানে সে যখন ক্লিক করবে তখন কিন্তু তাকে এই যে বহুব্রী, বা আমরা গত কয়েকদিন আগে ক্লাসে যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে দেখছিলাম যে কিভাবে ওদের সাথে আমরা কাজ করতে পারি, হ্যাঁ, তো এই লিঙ্কটা কিন্তু আমার অ্যাফিলিয়েট প্রোগ্রামের। তো এখান থেকে যদি সে ফাইনালি একজন ভিজিটর এসে একটা কোর্স এখান থেকে নেয়, তো এটার উপরে কিন্তু আমাকে 20% কমিশন আমি পাচ্ছি, ঠিক আছে? তো বিষয়গুলো এরকম, যে ওয়েব ট্যুর এই একটা সুবিধা আসলে। আর এখান থেকে আপনি, মানে আপনি যে সুবিধাটা নিবেন সেটা হচ্ছে উইবলির যে পার্সোনাল ভিজিটর আছে সেখান থেকে আপনি অটোমেটিক এই ভিজিটর গুলো আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনার থেকে যেটা নিচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে সমস্ত ভিজিটর খুঁজে আনবেন, তারা হচ্ছে আলটিমেটলি এই উইবলিতে কিন্তু আসতেছে। তো এর মানে কি, উইবলির একটা ভিজিটর সংখ্যা বাড়তেছে প্রতিনিয়ত, এটা আপনার থেকে ওরা সুবিধা নিচ্ছে। আর ওদের ডোমেইন এবং ওদের হোস্টিং আমরা ইউজ করব, এখানে কন্টেন্ট আপলোড করা যাবে। আর এই যে দেখেন যেটা বলছিলাম যে শেষে ওয়েবসাইট, যে ডোমেইন নেমের শেষে ওই যে weebly.com লেখা আছে শুধু এতটুকু। আমরা যদি এটা আমাদের পার্সোনাল ডোমেইন হতো, আমরা শুধু advancedgamebd.com নিতাম হয়তো, কিন্তু এটা আমরা সাবডোমেইনে আছে, এর জন্য উইবলিটা ইউজ করতে হবে। আচ্ছা, যেহেতু আমার এখানে ওয়েব টু করা ছিল, এই যে দেখেন আমরা এডিটে আসছি, মানে এটা আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম উইবলির। একই রকম, একই রকম গতকালকে আমরা যেরকম কাজ করছি এটা একদমই একই রকম। যদি পেজ ক্রিয়েট করতে চান, এই যে দেখেন আমি পেজ ক্রিয়েট করে রাখছি। এটা হচ্ছে কাস্টম লিংক, এই যে বোঝা যাচ্ছে পাশে একটা তীর চিহ্ন দেওয়া আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? কার্সর দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে কন্টাক্ট ফর্ম। এই যে দেখেন আপনি আপনার মতো করে এগুলো ডিজাইন করতে পারবেন। আমি যদি এটাকে হাইড করতে চাই, এখানে এই যে হাইড নেভিগেশন দিয়ে দিলে এটা হাইড হয়ে যাবে। পেজের জন্য এই যে আমি যে ওই সময় যদি কখনো কাজ করা হয়নি তখন, এই যে কন্টাক্ট পেজটা আপনি নিলেন, আমি যদি বলি যে এখানে এই যে কন্টাক্ট পেজ, এই পেজের জন্য আপনি আলাদা করে এটাতে এসইও করা যাবে। দেখেন কি কি আছে, পেজ টাইটেল, আমরা যেরকম টাইটেল লিখি টাইটেল দিতে পারবেন। পেজের জন্য যদি কোনো পার্মালিঙ্ক দিতে চান, যেমন এখানে আছে weebly.com, বা আমরা দিব যে advancedgamebd.weebly.com/contact form। এবং কন্টাক্ট ফর্ম না দিয়ে আপনি যদি অন্য কিছু লিখতে চান, মানে এই যে weebly.com স্ল্যাশ এর পরে কি হবে, আপনি এটা দিয়ে দিতে পারবেন। এখানে পেজ পার্মালিঙ্কটা আপনি সেট করে দিতে পারবেন। পেজের জন্য ডেসক্রিপশন লিখতে পারবেন, পেজের জন্য এখানে মেটা কিওয়ার্ড সিলেক্ট করে দিতে পারবেন। ফুটার কোড, হেডার কোড এগুলোর দরকার নেই, মানে এখানে এসইও সেটিংসটা করা যাবে। এই হচ্ছে, আমি এখানে কয়েকটা পেজ নিচ্ছি। আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চান, এই যে উপরে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, নতুন পেজ নিতে পারবেন এখান থেকে।
বুঝতে পারছেন? আপনি এই যে এগুলো, আপনি যদি চান যে গেম কন্টেন্ট আপনি হোম পেজের পরেই রাখবেন, এটা জাস্ট ধরে উঠে দেবেন উপরে। এই যে দেখি, ঠিক আছে, কন্টাক্ট ফর্মটা আমরা চাচ্ছি একদম সবার শেষে দিতে। এই যে জাস্ট এখানে এরকম উঠে দেবেন। আর যখন আপনি পেজ গুলো সিলেক্ট করবেন, এই যে অটোমেটিক দেখেন, এই যে ওই পেজে কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। আমি যখন এই কন্টাক্ট ফর্মে আছি, দেখেন কন্টাক্ট ফর্মে ক্লিক করলে এটা ডাবল ক্লিক হয়ে যাচ্ছে। এই যে আমি কিন্তু কন্টাক্ট ফর্মে চলে আসছি। এখন এখানে আপনার যেই তথ্য দেওয়া দরকার, ঠিক আছে, আপনি এখানে সেই, আমরা একটু এডিট করে দেখি একটাই। মনে করেন যে এইটা আপনার হচ্ছে কন্টাক্ট, কালারটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, কালার চেঞ্জটা আবার অন্য জায়গায়, সেখান থেকে পাওয়া যাবে দেখি। মোটামুটি বোঝা যাচ্ছে। তো আপনি যে এই যে দেখেন, আমি এটা মনে করেন যে আপনার কন্টাক্ট, কন্টাক্ট ইনফরমেশন। তো সেক্ষেত্রে আপনি এই যে বহুব্রী টেকনোলজি লিমিটেড, ঠিক আছে, এটা আপনি হাইপার করে দিতে পারেন। হাইপার কি করবেন, যে আপনার ব্লগ স্পট সাইট আছে, অথবা আপনার যেটাকে আপনি মেইন সাইট হিসেবে কাজ করবেন। আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, মনে করেন যে আপনি অ্যাফিলিয়েট যে ইউআরএল নিয়েছেন সেটাই আপনার মেইন সাইট বা মেইন প্রোফাইল। তো সেক্ষেত্রে ওইটার প্রোফাইল আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। ব্লগ স্পট সাইটটা কি কেটে দিছি, ঠিক আছে। আমি মনে করি যে এইটা আমার মেইন সাইট। তো সেক্ষেত্রে এটা কপি করে নিয়ে, এই যে হাইপার লিঙ্ক, আপনারা তো জানেন কেউ হাইপার লিঙ্ক করে, এখানে কিছু অপশন দেওয়া আছে যে আপনি চাইলে মেইলের জন্য নিতে পারবেন, ফাইলের জন্য, ফোনের জন্য যদি ক্লিক করেন, এখানে কেউ ক্লিক করলে ফোন নাম্বারটা দেখাবে। আর ব্লগ পোস্ট, প্রোডাক্ট পেজ, এই দেখেন যারা অ্যাফিলিয়েট করবেন প্রোডাক্ট পেজ, আপনারা অন্য যে সাইটে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্ট পেজ এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন। আমরা ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট দিলে এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিলে এটা জেনারেট হয়ে গেল। এই যে দেখেন ওয়েবসাইট দেখাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন। এটা দেখালাম। তো এখানে হচ্ছে পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনার মতো করে পেজ নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এইটা হচ্ছে থিম। আমি থিমে ক্লিক করলাম, এখানে থিম অপশন আছে। লাইট থিম ইউজ করা ভালো। এই যে দেখেন, এখান থেকে অসংখ্য থিম আছে, আপনারা আপনাদের পছন্দ মতো, বিজনেস রিলেটেড। আমি আবার বলছি যে কাজগুলি একই রকম। আমরা ব্লগ স্পটের পরে গতকাল যে ওয়ার্ডপ্রেস করছি বা আজকে উইবলি, একই রকম কাজ। মানে আপনি ওদের থেকে একটা ওয়েবসাইট নিচ্ছেন, আপনার প্রোডাক্ট এবং আপনার সার্ভিস অনুযায়ী পেজটা ডিজাইন করবেন এবং এখানে কন্টেন্ট আপলোড করবেন। এবং আপনি যদি চান যে এটার সাথে, আমরা যে দেখলাম লিঙ্ক হুইলের মতো অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করে দিবেন। তো আমরা এই যে এটা দেখেন, এই লিঙ্ক হুইলের কাজটা আপনারা এখন থেকেই শুরু করবেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন, ওয়ার্ডপ্রেসের একটা পেজে একটা কাস্টম লিঙ্ক জেনারেট করে রাখবেন, যেটার মধ্যে কাস্টম লিঙ্ক আপনি আপনার যে ব্লগ স্পট সাইট সেটার একটা লিঙ্ক দিয়ে দিবেন। আর ব্লগ স্পট সাইট থেকে একটা কন্টেন্ট ওখানে আপলোড করবেন, আর্টিকেল করবেন, পাবলিশ করবেন। সেই আর্টিকেলে কোন একটা কিওয়ার্ডের ব্যাক এন্ডে হাইপার লিঙ্ক করে দিবেন আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্ট। আর পিন্টারেস্ট থেকে আপনি এই যে উইবলিতে নিয়ে আসবেন। পিন্টারেস্টে একটা উইবলির একটা ছবি পিন্টারেস্টে আপলোড করে রাখবেন। তো ওইখানে যখন ক্লিক করবে উইবলিতে চলে আসবে। আবার উইবলির কোন একটা কাস্টম লিঙ্কে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবেন। তো এরকম, মানে কেউ যদি একটা এই সার্কেলের মধ্যে যে কোনো একটা সাইডে চলে আসে, তো সে আলটিমেটলি আপনার এই পুরো সিস্টেমটার মধ্যেই সে ঘুরপাক খাবে। ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তো এখানে দেখেন যে Sir. অনলাইন অনলাইন স্টোর, যারা, আমি আবার বলছি, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তারা এই রিলেটেড থিম চুজ করার চেষ্টা করবেন। এই দেখেন আপনার এখানে প্রোডাক্ট বেস তাদের থিম আছে।
ঠিক আছে, ফ্রি তো এর জন্য অল্প থিম এখানে আছে। প্রোডাক্ট বেস, এটা বিজনেস রিলেটেড। দেখেন আপনাদের পছন্দ মতো, আমি বলবো না যে শুধু যারা অ্যাফিলিয়েট করবেন তারা, যারা ডিজিটাল মার্কেটে গিয়ে মোটামুটি চিন্তা ভাবনা আছে যে আপনার ফেসবুক পেজ থেকে আপনি চাচ্ছেন একটা প্রোডাক্ট আপলোড করে আপনি সেটা নিয়ে বিজনেস করার, তো এই এই সমস্ত কাজ কিন্তু তখন লাগবে। ওয়েব টু এর সাপোর্ট আপনাকে সাহায্য নিতেই হবে। আচ্ছা, এটা পার্সোনাল, পার্সোনাল অনেকে ব্লগ বা ওয়েবসাইট রাখে পোর্টফোলিও হিসেবে। আচ্ছা, এটা হচ্ছে ইভেন্ট, ইভেন্ট রিলেটেড যদি আপনার থিম হয়। এটা হচ্ছে ব্লগ। তো আপনার পছন্দের মতো আপনাদের থিম চুজ করে নেবেন। আর এইখানে হচ্ছে আপনার এই যে আমরা ব্যাকএন্ডে যে কাজগুলো করি একটা থিমের, ঠিক আছে, এই দেখেন সাইট টাইটেল, সাইট টাইটেলের কালার থেকে মানে সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন এই ইগুলো আছে যে এই যে মেনু, এই যে আমি যখন এটা ক্লিক, এটাকে যখন সিলেক্ট করতেছি এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে, ঠিক আছে। এই এই ডিজাইন গুলো আসলে মানে একটা থিমের সম্পূর্ণ ডিজাইন গুলো, যদি ফোন নাম্বার ইউজ করেন ফোন নাম্বার এখান থেকে এডিট করা যাবে। এটা হচ্ছে হেডলাইন, ঠিক আছে। হেডলাইনের জন্য এই যে আপনি যেটা যেটা কাজ করবেন এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। সাব হেডলাইন যদি থাকে, এই যে পেজ, পেজ টাইটেল, পেজের টেক্সট কিরকম হবে, টেক্সট কালার সাইজ ওয়েট সবকিছু, আপার কেস না লোয়ার কেস, লেটার স্পেসিং সবকিছু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মানে মূল কথা হচ্ছে এটা, এটা মূলত কাজ হচ্ছে কন্টেন্ট আপলোড করা, কিন্তু ডিজাইনটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। ঠিক আছে, এগুলো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন নাকি? এগুলো তো সমস্যা হওয়ার কথা না, কারণ একই রকম কাজ আমরা গতকালকে যেরকম দেখছি। আচ্ছা, অ্যাপসে আমার দরকার নেই আপাতত। সেটিংস হচ্ছে আপনার সাইটের যে সেটিংস আর কি। মানে এখান থেকেও অথরাইজড অ্যাডসেন্স, অ্যাডসেন্স আপনি নিতে পারবেন। এগুলো পরবর্তী কাজ, আপনাদের যেহেতু এখনো কন্টেন্ট আপলোড করা হয়নি। পাসওয়ার্ড, ফেভ আইকন, এই যে উপরে ফেভ আইকন জিনিসটা হচ্ছে এটা, ও যদি এটা করতে দিবেন আপগ্রেড করতে হবে, মানে আমরা ফ্রি থিমে আছি, পেমেন্ট অপশন নিয়ে আসছে। ঠিক আছে, তো ফেভ আইকন হচ্ছে এই যে কর্নারে দেখেন এই যে ডব্লিউ একটা সাইন আছে, এখানে আপনি আপনার কোম্পানির লোগো আপনি ইউজ করতে পারবেন। তো সেটা আপডেট করতে বলছে। সাইট টাইটেল আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন, সাইটের টাইটেল সেভ করে দিবেন। আর আপনারা সাইট নেয়ার পরে, একটা ক্রিয়েট করার পরে, আচ্ছা আমি চাইবো এখন এখান থেকে আপনারা কেউ একজন একটা স্ক্রিন শেয়ার করে উইবলিতে একটা অ্যাকাউন্ট করেন, কারণ এখানে এই যে সাইট অ্যাড্রেসটা নেওয়ার একটু সমস্যা হতে পারে আপনাদের। ঠিক আছে, এই যে আমরা যে নামটা চুজ করছি ডোমেইন, সেটা দেখাচ্ছে। আর এসইও পার্টটা ওরা এখানে কি করবে, এটা হচ্ছে পুরো আমরা দেখছিলাম যে পেজের জন্য, যখন আমরা পেজে ছিলাম পেজের জন্য আলাদা আলাদা করে এসইও এগুলো সেট করে দেওয়া যায়, মানে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড। হ্যাঁ, তো এটা হচ্ছে ওভারঅল সাইটের জন্য, আপনি সাইট ডেসক্রিপশন লিখতে পারবেন এবং মেটা কিওয়ার্ড। ফুটার কোড, হেডার কোডের দরকার নেই আপাতত। আর কিছু তেমন প্রয়োজন নাই আমাদের। কিন্তু যেটা এখনো খুঁজে পাইনি সেটা হচ্ছে এটা আপডেট নিছে থিমটা। কি দেখানো হয় বলেন তো?
দেখানো হয় না হচ্ছে পোস্ট। পোস্ট বাটনটা খুঁজে পাচ্ছি না। আপনাকে দেখতে পাচ্ছেন কোথাও? কাস্টমাইজেশন তারপরে তো আমার দরকার নাই। স্যার পেজের পাশে যে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস পেজ লেখাটার পাশে প্লাস না, চিহ্ন। এটা হচ্ছে পেজ ক্রিয়েশনের জন্য। এটা আশেপাশে কোথাও একটা আছে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু দেখে আপনাকে দেখাচ্ছি। একটু সার্চ করে নিই। আচ্ছা, আপনাকে কি স্ক্রিন শেয়ার করে কাজটা করতে পারবেন? মানে সাইট ক্রিয়েট করতে পারবেন? সম্ভব? উইবলিতে অ্যাকাউন্ট করতে পারবেন এখন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? স্যার আমার তো কালকে স্ক্রিন শেয়ার হয় নাই, আজকে কি হবে কিনা বুঝতেছি না। আচ্ছা, অন্য কেউ মানে স্বেচ্ছা বলেন যে এই কি বলে যে স্ক্রিন শেয়ার করতে পারবেন। এটা হইতে পারে যে আমি আগে অ্যাকাউন্ট করছি তো, ওইটার জন্য কোথাও একটা হাইড হয়ে আছে। এটা অনেক পুরোনো একটা সাইট। মানে ওভারঅল যদি একদম প্রথম থেকে কারো কোনো সমস্যা আহ, দেখা যেত আর কি, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রথম থেকে যদি কোনো সমস্যা না হয় বা যদি কোনো সমস্যার সম্মুখীন হন।
আচ্ছা, মানে পোস্ট ছাড়া বাকি যে কাজগুলো এখানে দেখানো হয়েছে, সবাই বুঝছেন তো? জি স্যার, বুঝতে পারছি। মানে উইবলিতে গিয়ে প্রথমত কাজ আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এরপরে আপনাকে গতকাল যেরকম আমরা দেখছি যে ডোমেইন নেম আপনাকে সাজেস্ট করতে হবে। ডোমেইন নেম যদি ফ্রি থাকে আপনাকে ওটা দিয়ে দেবে, এরপরে হচ্ছে এরকম একটা ফিচার আপনাকে নিয়ে আসবে। আচ্ছা, আমি পোস্ট অপশনটা একটু খুঁজে আপনাদের দেখাচ্ছি। মানে এতটুকু শুধু মিস আছে আমাদের, এছাড়া সব কাজ হয়েছে। মানে সেটিংসটা আপনারা পারবেন, আর পেজ কিভাবে ক্রিয়েট করে আর ডিজাইন করবেন এতটুকু, এরপরে শুধু পোস্ট করতে থাকবেন, আর কোনো কাজ নেই এখানে। সব আপনার দেখাচ্ছে যে নিউ পোস্ট। ড্যাশবোর্ড সিলেক্ট। আচ্ছা, পাওয়া গেছে। আচ্ছা, আমি বলছিলাম যে ক্লাসে কেউ একজন স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট করলে ভালো হতো। মানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো সমস্যা যদি হয় পরবর্তীতে, তো এখানে পরিষ্কার হতো আর কি। তো যাই হোক, এই যে আপনি, আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন ধরনের পোস্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, এই যে ব্লগের জন্য যদি পোস্ট ক্লিক করি, এই যে নিচে দেখেন যে নিউ পোস্ট চলে আসছে, খেয়াল করছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার, কোথায় বুঝতেছি না তো, দেখা যাচ্ছে মানে না। হ্যাঁ, আপনি এখানে, আরেকবার একটু দেখান। আমি আবার দেখাচ্ছি। এই যে পেজে ক্রিয়েট করলেন, ঠিক আছে? পেজে আপনি কি ধরনের পোস্ট করবেন তা পুরোটা ফেলে দিই বরং। ব্লগ, দুইটা অ্যাকাউন্ট করে ফেলছি। আচ্ছা, এখানে কোনো পেজ এখনো কন্টেন্ট দেওয়া হয়নি, বুঝছেন? এর জন্য এভাবে দেখাচ্ছে। তো আপনি পেজে আসলেন, পেজে দেখেন অ্যাড পেজ, আপনি কোন পেজের জন্য পোস্ট করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। মনে করেন যে ব্লগের জন্য, তো যখন আপনি এই যে ব্লগ পেজটা আপনি সিলেক্ট করবেন, নিচে এটার জন্য পোস্টের অপশন চলে আসবে। এই যে দেখেন নিচে নিউ পোস্ট, এখানে ক্লিক করেন। জি। ক্লিক করার পর এই যে আপনার জন্য চলে আসছে, এই যে দেখেন পোস্ট টাইটেল। এখন এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পোর্শন আছে এখানে, এখানে আপনি চাইলে এই যে টেক্সট, এই যে বক্স, আপনি জাস্ট নিয়ে এখানে ছেড়ে দেবেন। ঠিক আছে, টেক্সট বক্স চলে আসছে। আপনি যদি এখানে চান কোন ছবি ইউজ করবেন, ঠিক আছে, এই যে ছবির জন্য অপশন চলে আসছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ছবি। ঠিক আছে, এখন এখানে আপনি মনে করেন যে কি কন্টেন্ট দিবেন। আমি কিন্তু একটু দামি কন্টেন্ট নিয়ে দেখাই আপনাদের সাথে। আচ্ছা, এটা পোস্ট টাইটেল। প্রথম হচ্ছে পোস্ট টাইটেল দিতে হবে আমাদেরকে। এই পোস্ট টাইটেল অপশন, আমি পোস্ট টাইটেলটা দিলাম। এরপরে আমি একটা আর্টিকেলের জন্য টেক্সট ফর্ম নিয়েছি।
blank, এখান থেকে মাথাটুকু দিয়ে দিচ্ছি। এখন আপনি এটাতে চাইলে হাইপার করতে পারবেন, এই যে হাইপার অপশন আছে। আর এখান থেকে কালার, ডিজাইন এগুলো ঠিক করতে পারবেন। আপনার আরো কিছু দরকার, যে আপনি একটা একটা গ্যালারি অ্যাড করবেন। হ্যাঁ, অনেকগুলো ছবি আছে, আপনার অনেকগুলো প্রোডাক্টের ছবি আছে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। সোশ্যাল আইকন যদি আপনি ব্যবহার করতে চান, অর্থাৎ ফেসবুক, পিন্টারেস্ট, হ্যাঁ এই যে দেখেন কি কি দিচ্ছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মেইল। আমরা এখানে ক্লিক করলে আপনি শুধু এখানে অ্যালাইনমেন্ট মাঝখানে থাকুক, তো আপনাকে এখান থেকে শুধু লিঙ্কটা দিয়ে দিতে হবে আপনার ফেসবুকের। তখন এই যে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ও মেইল, আপনি মেইল যখন ক্লিক করবেন, আপনার মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলে এটা অ্যাক্টিভ হবে, মানে এই বাটনটা অ্যাক্টিভ হবে। তখন কেউ যদি মেইলে ক্লিক করে সরাসরি তার ইনবক্সে চলে যাবে, মানে আপনি যদি মেইল করতে চান, আপনাকে কেউ যদি মেইল করতে চায়। হ্যাঁ, তো এরকম ভাবে নিচে আরো অপশন আছে, আপনারা দেখেন। ব্লক ক্যাটাগরি, ক্যাটাগরি আমাদের আপাতত দরকার নেই পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, আপনি চাইলে স্লাইড শো ইউজ করতে পারবেন। এই যে স্লাইড শো আছে, এটা আমরা চাইবো উপরের দিকে। স্লাইড শো ব্যবহার করতে চান, এখানে না, এখানে একদম উপরে। স্লাইড শো মানে ওই যে অনেকগুলো ছবি দিবেন, ক্লিক করলে একটার পর একটা ছবি আসবে। আমরা স্লাইড শো সম্পর্কে জানি। ঠিক আছে, এখানে কয়েকটা অপশন আছে, আপনি আপনার পছন্দ মতো একটা অপশন সিলেক্ট করে ছবি আপলোড করতে হবে। আমরা এটাই দিয়ে দিই, কন্টিনিউ। এগুলো সহজ কাজ, আপনারা শুধু ডিজাইন করে আমি 3-4টা ছবি এখানে আপলোড করে দিই। আপনারা আপনাদের কন্টেন্ট অনুযায়ী এখানে পোস্ট করবেন, পরবর্তীতে এই পোস্টের মার্কেটিং করবেন আপনারা। এই দেখেন স্লাইড শোতেও আপনি চাইলে এখানে ব্যাকলিংক করে দেওয়া যাবে প্রত্যেকটা ইমেজে। ঠিক আছে, আমরা সেভ করে দিই। সেভ করলে এই যে দেখেন, এবার এটা যখন প্লে করব, হ্যাঁ অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনারা দেখেন। আচ্ছা, স্পিড দরকার নেই। 5 সেকেন্ড দেওয়া আছে, আমরা এটা 3 সেকেন্ড করে দিই। এই যে দেখেন এরকম, মানে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনার একটা স্লাইড শেয়ার এখানে সেট করে দিতে পারেন। বুঝতে পারছেন তো এতটুকু কিভাবে পোস্ট করব? তো যখন আপনার কন্টেন্ট এখানে দেওয়া হয়ে যাবে, এরপরের কাজ হচ্ছে এই যে পোস্ট, এই যে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। এই যে উপরে দেখেন, এই যে পোস্ট বাটন, এটা হচ্ছে আপনার আহ, এই কি বলে কন্টেন্ট পোস্ট, এটা কিন্তু পেজের পোস্ট না। ঠিক আছে, মানে আহ, আমরা তো একটা যে দেখছিলাম যে পেজের করা যায়, মানে পেজ সাবমিশন, এটা হচ্ছে পোস্ট। ঠিক আছে, এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন এই আপনার এই পোস্টটা পোস্ট হয়ে যাবে। তো এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এতটুকু কাজ করা যাবে তো? জি। ক্যাটাগরি নাই আপাতত। আচ্ছা, এটাও শিডিউল পোস্ট করা যাবে। দেখেন এই যে নিচে অপশন আছে একটা, আপনার যখন এই যে এটা করবেন, একটা পোস্টের জন্য যখন কন্টেন্ট রেডি করবেন, নিচে দেখেন এই যে পোস্ট অপশন, এখানে ক্লিক করলে কয়েকটা অপশন আছে, যে পাবলিশ, এটা ইমিডিয়েট, মানে এখন পোস্ট করার সাথে সাথে, পোস্টে ক্লিক করার সাথে সাথে এটা পোস্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে শিডিউল টাইম। শিডিউল টাইমে ক্লিক করে দেখেন যে এখানে আপনি সময় সিলেক্ট করে দিতে পারবেন। এডিট শেয়ার সেটিং, যে আগামীকালকে 10টায় আপনি যখন সময় দিয়ে দিবেন, তার মানে এটা আপনি এখন এই যে শিডিউলে ক্লিক করবেন, তখন কিন্তু সরাসরি পোস্ট হবে না, এটা শিডিউল অনুযায়ী রান হবে।
আপনি শিডিউল করে দিলে এটা আগামীকাল অথবা রাত 1টা, এখানে 1টা দেয়া আছে, আমি আমার মতো করে সময় চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে? তো যখন আপনি এটা সময় ঠিক করে দিবেন, ওই সময়টা পোস্ট হয়ে যাবে। কমেন্ট সেকশন আপনি যদি অফ করে রাখতে চান, এগুলো হচ্ছে আনুষঙ্গিক, এগুলোর দরকার নেই। তো এই হচ্ছে বিষয় আপাতত। এটা হচ্ছে উইবলি। এখন আপনারা যদি কেউ চান যে স্ক্রিন শেয়ার করে একটু কাজ করলে ভালো হয়, তো আমি বলবো যে তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এমনিতে কি বাসায় করতে পারবেন তো এতটুকু? জি স্যার, আমার ল্যাপটপটা হ্যাং করতেছে, না হলে আমি করতাম। ও আচ্ছা, ঠিক আছে। বুঝতেই তো পারতেছি না। ঠিক আছে, আপনারা উইবলিতে অ্যাকাউন্ট তৈরি করেন। আমি এখনই বলতেছি না, যদি সমস্যা থাকে বাসায় কাজ করেন। যদি সমস্যা হয় আপনারা জানালেই হবে। ঠিক আছে, আমরা হয়তো আর দুইটা দেখবো, 2টা বা 3টা। আমরা একদিনে 2টা শেষ করবো। এটা হচ্ছে গতকাল, আগামীকালকে আমরা উইক্স দেখবো। উইক্স এর পর ইয়োলা, ইয়োলা এবং লাইভ জার্নাল একদিন শেষ করে দিব। এরপরে আমরা অন পেজে চলে যাব। ঠিক আছে, অন পেজের কাজ আমরা কিছু দেখবো। স্যার, ফেসবুকের যে কাজটা ছিল, ফেসবুক পেজের ওই কাজটা কি শেষ হয়েছে? ফেসবুকে আমরা শুধু হচ্ছে ওই যে এটা দেখতে পারি নাই, কি বলে যে অ্যাড পোস্টিং, অ্যাড আমরা পোস্ট করতে পারিনি, কারণ আমার এই যে অ্যাকাউন্টের সমস্যা ছিল। আমরা দেখি শেষের দিকে আমরা ওভারঅল যখন রিভিউ করব, তখন এটার সাথে আমরা এগুলো অ্যাড করে নিব। আপাতত আমরা যে টপিক গুলো একদমই কাজ করা হয় নাই, আমরা সেগুলো আপাতত একটু শেষ করি। ঠিক আছে।